আপনি কি কখনো এমন অনুভব করেছেন? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বা নতুন কোনো স্থানে গেছেন, হঠাৎই কাউকে দেখে মনে হলো, আরে এই লোকটাকে তো আমি চিনি। অথচ মাথা খাটিয়ে দেখলেন তাকে আগে কখনো দেখেননি। এটা কি শুধুই আপনার ভুল, নাকি আমাদের মস্তিষ্কের কোনো রহস্যময় কাজ? চলুন আজ জানি কেন কিছু মানুষের মুখ চেনা চেনা লাগে, যদিও আমরা তাদের চিনি না এবং কখনো তাদের দেখিও নি। প্রথমে আসি, আমাদের মস্তিষ্ক আসলে কিভাবে মুখ চিনে রাখে। আমাদের ব্রেইনের এক অংশের নাম হলো ফিউসিফর্ম ফেস এরিয়া, সংক্ষেপে এফএফএ। এটি আমাদের মুখের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করে এবং চেনা মুখগুলো সংরক্ষণ করে রাখে। যখন আপনি কারো মুখ দেখেন তখন এফএফএ সেটাকে বিশ্লেষণ করে দেখে আপনি এই মুখ আগে কোথাও দেখেছেন কিনা। এখন কথা হচ্ছে, আমাদের মস্তিষ্ক মাঝে মাঝেই এই প্রক্রিয়ায় ভুল করে। ভুল কিভাবে করে? ধরুন আপনার মস্তিষ্কে অনেক মানুষের মুখ বা চেহারা জমা আছে, বিশেষ করে যাদের সঙ্গে আপনি অনেকবার দেখা করেছেন, টিভিতে দেখেছেন বা সামাজিক মাধ্যমে দেখেছেন। যখন আপনি নতুন কাউকে দেখেন, যদি তার মুখের কিছু বৈশিষ্ট্য আপনার মস্তিষ্কে সংরক্ষিত মুখগুলোর সাথে মিলে যায়, তখন মস্তিষ্ক কনফিউজড হয়ে যায় আর আপনার মনে হয় এই মানুষটাকে আপনি আগেও দেখেছেন। একটা মজার ব্যাপার হলো, মস্তিষ্ক সবসময় শতভাগ নিখুঁতভাবে মুখ শনাক্ত করতে পারে না, বরং এটি কিছু ইন্টারেস্টিং কৌশল ব্যবহার করে। এই কৌশলগুলোর মধ্যে অন্যতম হলো প্যাটার্ন ম্যাচিং। ধরুন আপনি কোনো এক জনপ্রিয় অভিনেতার অনেক ছবি দেখেছেন, কিংবা আপনার স্কুলের এক বন্ধুর চেহারা আপনার মস্তিষ্কে গেঁথে আছে। এখন আপনি যদি এমন কাউকে দেখেন যার চোখ, নাক বা হাসির ধরন এই পরিচিত মুখের মতো, তাহলে আপনার মস্তিষ্ক নিজেই একটা অনুমান করে নেই যে এই লোকটাকে আমি চিনি, যদিও বাস্তবে আপনি তাকে চিনেন না। আরেকটি বিষয় হলো ক্রিপ্টো অ্যামনেশিয়া বা গোপন স্মৃতি। অর্থাৎ আপনি কোনো মুখ বা চেহারা একবার কোথাও দেখেছেন, কিন্তু সেটা আপনার সচেতন মনে নেই। ধরুন আপনি কোনো মুভির ব্যাকগ্রাউন্ডে থাকা একজন অতিরিক্ত অভিনেতাকে, কো আর্টিস্টকে দেখেছিলেন, কিন্তু আপনার মন সেটা সংরক্ষণ করেনি। কিন্তু পরে যখন আপনি হুবহু একই ধরনের মুখ দেখেন, তখন সেটা চেনা চেনা মনে হয়। একটি বৈজ্ঞানিক গবেষণা বলে, আমাদের মস্তিষ্ক চেহারা সংরক্ষণ করতে গড়ে 5,000 থেকে 10,000 মুখ মনে রাখতে পারে। আর এই সংরক্ষিত মুখের কিছু কিছু মিল অন্য মানুষের চেহারার সাথে থাকলে মস্তিষ্ক সেগুলো গুলিয়ে ফেলে। তবে এই চেনা চেনা লাগার পেছনে আরেকটি মজার কারণ আছে, সেটা হলো ডিজিটাল যুগের প্রভাব। এখন আমরা প্রতিদিন শত শত মানুষের ছবি দেখি। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতেই অসংখ্য মুখ দেখা হয়ে যায়, যদিও আমরা সেগুলো আলাদাভাবে মনে রাখি না। কিন্তু অবচেতনভাবে মস্তিষ্ক সেগুলো কোথাও সংরক্ষণ করে রাখে। ফলে যখন কোনো অপরিচিত ব্যক্তির চেহারা আমাদের দেখা পুরনো চেহারার সাথে কিছুটা মিলে যায়, তখন আমরা ভাবি, আরে এই মানুষটাকে তো চিনি। এছাড়া মনোবিজ্ঞানীরা বলে, আমরা পরিচিত কিছু বৈশিষ্ট্য বেশি ভালোভাবে মনে রাখি, যেমন চোখের আকার, চুলের স্টাইল, হাসির ধরন বা মুখের কাঠামো। তাই আপনি যদি এমন কাউকে দেখেন যার চোখ বা চেহারা আপনার পরিবারের কারোর সাথে মেলে, তবে আপনাকে মনে হতে পারে তাকে আপনি আগেও দেখেছেন। এটা কিন্তু সবসময় খারাপ কিছু নয়, বরং এই চেনা চেনা লাগার অনুভূতি কখনো কখনো আপনাকে নিরাপত্তা দিতে পারে। ধরুন আপনি রাতে এক অচেনা রাস্তায় হাঁটছেন, তখন হঠাৎই কাউকে দেখে যদি আপনার মনে হয় লোকটি পরিচিত, তাহলে আপনার মন একটু শান্ত হতে পারে, যদিও বাস্তবে সে পরিচিত না। আবার বিপরীত দিকেও হতে পারে, যদি কারো মুখ চেনা চেনা লাগলেও আপনি মনে করতে না পারেন কোথায় দেখেছেন, তাহলে একটু অস্বস্তিও লাগতে পারে। তাহলে এখন বলুন, আপনি কি কখনো এমন অনুভূতির শিকার হয়েছেন? কারো মুখ দেখে চেনা চেনা লাগলেও মনে করতে পারেননি কোথায় দেখেছেন? কমেন্টে জানান, কারণ আমরা সবাই কখনো না কখনো এই অভিজ্ঞতার সম্মুখীন হই। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল ফলো করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।